ওমর ডাক দিয়ে বলে, হে সাঈদ, বলো বলো, দিনের বেলা তোমাকে পাওয়া যায়, রাতের বেলা তোমাকে কেন পাওয়া যায় না? সাঈদ ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগে ভাগ করেছি। দিনের ভাগটা আমি মানুষের জন্য রেখে দিয়েছি, আর রাতের ভাগটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিয়েছি। দিনের বেলা মানুষের খেদমত করি, রাতের বেলা যখন হয়ে যায় তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হয়ে যায়। তারা তাদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সুপর্দ করে দিয়েছেন। দিনের ভাগটা মানুষের জন্য রেখেছেন, রাতের ভাগটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও একটা জীবন দিয়েছেন। আমরা এমন মানুষ সমাজের মধ্যে বাস করি, কতদিন হয়ে গেছে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেই না। কতদিন হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে একটা সিজদা দেই না। আমাদের জীবনের একটা ভাগ আমাদের স্ত্রী সন্তান পায়, আমার জীবনের একটা ভাগ আমার বন্ধু বান্ধবরা পায়, আমার জীবনের একটা ভাগ ফেসবুক পায়, আমার জীবনের একটা ভাগ টিকটক পায়, আমার জীবনের একটা ভাগ ইউটিউব পায়, আমার জীবনের একটা ভাগ স্টার জলসা পায়। কিন্তু আমার এই জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সময় দেওয়ার মতো আমরা সময় পাই না। আল্লাহ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমাকে যে উপদেশ দিতে পারে তাহলে তো লোকটা অবশ্যই ভালো মানুষ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ডাক দিয়ে বলতেছে, মিয়া, সব সময় তো তুমি আমাকে উপদেশ দাও, আজকে তোমাকে আমি একটা দায়িত্ব দিতেছি, তোমাকে আমি হিমস নগরের গভর্নর হিসেবে প্রেরণ করতে চাই। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আমার পক্ষে এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমরা ক্ষমতা পাওয়ার জন্য কত কিছু করি, আর তাদেরকে ক্ষমতা দেওয়া হইতেছে কিন্তু তারা নিতে রাজি না। হিমস যেমন তেন নগরী ছিল না। বর্তমান জামানায় আমেরিকা যেরকম সুপার পাওয়ার, রাশিয়া যেরকম সুপার পাওয়ার, ওই রকম বিশাল বড় এক রাজ্য ছিল, বিশাল বড় এক দেশ ছিল। সেই দেশের গভর্নর হিসেবে তাকে প্রেরণ করা হইতেছে। অনেক জোরাজুরি করার পরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো কথাই শুনলেন না, তাকে গভর্নর হিসেবে প্রেরণ করে দিলেন। কিছুদিন পরে ওই হিমস নগরী থেকে কিছু মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিয়ে বলে, হে হিমসের প্রতিনিধিরা, তোমরা তোমাদের এলাকার কিছু মানুষের, গরিব মানুষের লিস্ট দাও, আমি তাদেরকে কিছু অনুদান দিতে চাই, তাদেরকে আমি কিছু সাহায্য করতে চাই। আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান যারা রয়েছে, আমাদের দেশের যারা এমপি মন্ত্রী রয়েছে, তাদের কাছে তখন গেলে অনেক সময় বলে যে তোমাদের এলাকায় কোনো গরিব মানুষ আছে কিনা, তাদের একটা লিস্ট দাও, আমি আমার পক্ষ থেকে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করব, এরকম বলে না অনেক সময়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বললেন যে কোনো লিস্ট থাকলে আমার কাছে দাও, আমি তাদেরকে সহযোগিতা করব। তারা একটা লিস্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরাইয়া দিলেন। দেখা গেল প্রথম নাম্বারে যে লোকটার নাম লেখা, উনি হচ্ছে ওই হিমসনগরের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম লেখা। বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী, উনি হচ্ছে ওই দেশের সব থেকে গরিব মানুষ, তার নামের লিস্টটা সর্বপ্রথমে লেখা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হে লোকেরা, তোমাদের দেশের প্রধানমন্ত্রী উনি কি গরিব মানুষ? আমির হুকুম ফাকির হুকুম? তারা এটা শুনে বলতেছে, নাম আমিরুনা আফকারুনা, আমাদের আমির শুধু গরিব না, আমাদের আমির আমাদের দেশের মধ্যে সব থেকে গরিব। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাইতুল মাল থেকে 1000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট তাদের কাছে দিয়ে দিছে, আর বলে দিছে যে এইটা তোমাদের দেশের গভর্নরকে দিয়ে বলবা যে আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে এইটা আপনার জন্য হাদিয়া দেওয়া হয়েছে। এই হাদিয়া 1000 স্বর্ণ মুদ্রা, যেন তেন কথা না, এক স্বর্ণ মুদ্রায় 3.5 ভরির মতো। তাহলে 1000 স্বর্ণ মুদ্রায় 3500 ভরির উপরে এক ভরির দাম এখন বর্তমানে 2.5 লাখ টাকা। ওই হিসাবে চিন্তা করে দেখেন, কোটি কোটি টাকার উপরে তাকে হাদিয়া দেওয়া হয়েছে। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে যখন এই পোটলা নিয়ে দেওয়া হয়েছে 1000 স্বর্ণ মুদ্রার,
হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন এই পুতলাটা খুলছে, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বইলা এটা দূরে সরাইয়া দিছে। ঘরের থেকে বিবি ডাক দিয়ে বলতেছে, হে স্বামী, এত জোরে কেন ইন্না লিল্লাহ বললেন? মদিনা থেকে যে দূতরা আসলো তারা কি কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ খবর নিয়ে আসছে কিনা? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মৃত্যু হয়ে গেছে কিনা আপনি এত জোরে ইন্না লিল্লাহ বললেন? স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবিরে, ঘটনা এর থেকেও আরো খারাপ, এর থেকে আরো খারাপ। তাহলে কি কোনো যুদ্ধের ময়দানে মুসলমানেরা ব্যাপক হারে শহীদ হয়েছে কিনা? স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবিরে, ঘটনা এর থেকেও আরো খারাপ। বিবির অবস্থা তো খারাপ, এর থেকেও আরো খারাপ কি অবস্থা হইতে পারে? স্বামীকে ডাক দিয়ে বলতেছে, হে স্বামী, কি হয়েছে? তখন হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিইহলাকি আখিরাতিনা, আমার ঘরে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য। বলেন, তাকে হাদিয়া দেওয়া হয়েছে, আর সে কি বলতেছে, আমার দুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করে দেওয়ার জন্য। আমরা যদি 1000 টাকার একটা নোট পাই, তাহলে ভালো মানুষকে ভোট দেওয়া বাদ দিয়া খারাপ মানুষকে ভোট দিতে একটু চিন্তা করি না, ঠিক না? আর তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের ঘরে হাদিয়া হিসাবে দেওয়া হয়েছে। তারা কি বলতেছে যে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে ঘরের মধ্যে আখিরাত ধ্বংস করে দেওয়ার জন্য। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, তাহলে এখন কি করতে হবে? স্বামী বলতেছে যে এই মদিনার দূতেরা ঘরের মধ্যে থাকা কালীনি তুমি এই টাকাগুলা গরিবদের মাঝে বন্টন করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। বিবি তো ওই রকমই, সাহাবীর বিবি সাহাবীর মতোই, আপনার আমার বিবির মতো না। সাহাবীর বিবি সাহাবীর মতোই হবে, যেরকম তার বিবিও ওই রকমই হয়। আমি যদি ভালো হই তাহলে আমার স্ত্রীও ভালো হবে, আমি যদি খারাপ হই আমার স্ত্রীও খারাপ হবে। তো সাহাবীর বিবি সাহাবীর মতোই, যখনই বলছে যে মদিনার দূতেরা এখানে থাকাকালীনই তুমি টাকাগুলা মানুষের মধ্যে বন্টন করে দিয়ে আসো, দেখা গেল যে বলতে দেরি বিবি সাথে সাথে টাকাগুলা নিয়ে বাহির হয়ে গিয়ে গরিবদের মাঝে বন্টন করে দিয়ে চলে আসছে। দূতেরা তো আরো অবাক, কার কাছে আসলাম? এটা তো দেখি সাক্ষাৎ একজন ফেরেশতা, এটা তো দেখি একজন ফেরেশতা। এত হাদিয়া পাওয়ার পরও সব কিছু বন্টন করে দিল। এই ঘটনা যখন আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শোনালো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমার সাঈদের সাথে আমি তাড়াতাড়ি দেখা করতে চাই, সাঈদকে না দেখে আমি আর থাকতে পারতেছি না। দুনিয়ার মধ্যে একেবারে সাক্ষাৎ ফেরেশতার মতো একজন মানুষ, তাকে আমি হাদিয়া দিয়েছি, সেই হাদিয়াও সে দান করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরীতে চলে গেলেন সাঈদ ইবনে আমির আল জুমাহির সাথে দেখা করার জন্য। দেখা করতে যাওয়ার পরে সকল মানুষেরা একত্রিত হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে। তিনি সকলকে ডাক দিয়ে বললেন, হে লোকেরা, আমি তো তোমাদের আমিরের প্রশংসা শুনে তোমাদের দেশে চলে আসলাম। আচ্ছা বলো, তোমাদের আমিরের সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? বলতে দেরি সাথে সাথে 4 জন লোক দাঁড়ায় গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে শুনলাম কি আর আয়সা দেখি কি, শুই না আসলাম যে আমার সাঈদ এত বড় বুজুর্গ হয়ে গেছে যে হাদিয়ার টাকাগুলাও সে মানুষের মধ্যে বন্টন করে দিছে। আর আসার পরে অভিযোগ করার সাথে সাথে 4-5 জন লোক দাঁড়ায় গেল। প্রথম জনকে ডাক দিয়ে বলে, আচ্ছা ভাই বলেন, যেহেতু দাঁড়াইছেন আপনার অভিযোগটা কি? সে বলে যে হে আমিরুল মুমিনিন, আমরা আমাদের আমির যাকে দিয়েছেন আমাদেরকে, উনি মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন অফিসে আসে না? মাসে 1 দিন অফিসে আসে না। আর আমরা যাদেরকে ক্ষমতায় বসাইছি এরা তো এমনি সপ্তাহে 2 দিন ছুটি পায়, এরপরেও দেখা যায় যে মাসের পর মাস ঘুরেও তাদেরকে আমরা খুঁজে পাই না। এই যে একবার ভোটের সময় আসে আমাদের কাছে ভোট চাওয়ার জন্য, একবার ভোট পাইয়া পাশ করে যাওয়ার পরে 5 বছর আর আমাদের সাথে সাক্ষাৎ করে না। আর উনি 1 দিন মাত্র অফিসে আসে না কেন, এইটা আমিরুল মুমিনিনের কাছে অভিযোগ করতেছে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়ে বলে, হে সাঈদ, বলো 1 দিন কেন অফিসে আসো না? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ের মধ্যে যে চাদরটা দেখতেছেন, এই একটা মাত্র চাদর ছাড়া আমার গায়ে দেওয়ার মতো আর কোনো চাদর নাই। এই চাদরটা গায়ে দিতে দিতে
এই গায়ের চাদর থেকে দুর্গন্ধ বের হইতে থাকে। আমি যখন মানুষের কাজ করি, মানুষেরা যখন আমার কাছে আসে, এই দুর্গন্ধের কারণে তারা আমার কাছে আসতে পারে না। তাই মাসে একদিন আমি এই কাপড়টা ধোয়ার জন্য রাখছি। যেই দিন আমি এই কাপড়টা ধুয়ে দেই, ওই দিন আর আমি অফিসে আসতে পারি না। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, আর তারা একটা কাপড় দিয়ে সারা জীবন পার করে দিচ্ছে। হযরত ওমর দ্বিতীয় জনকে ডাক দিয়ে বলেন আপনার কি অভিযোগ? দ্বিতীয় জন ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আমরা আমাদের গভর্নরকে দিনে তো পাই কিন্তু রাতে পাই না। দিনে আমাদের গভর্নর আমাদেরকে সময় দেয়, কিন্তু রাত যখন হয়ে যায় আমরা আমাদের গভর্নরকে ডাকেও পাই না। ওমর ডাক দিয়ে বলে, হে সাঈদ, বলো দিনের বেলা তোমাকে পাওয়া যায়, রাতের বেলা তোমাকে কেন পাওয়া যায় না? সাঈদ ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগে ভাগ করেছি। দিনের ভাগটা আমি মানুষের জন্য রেখে দিয়েছি, আর রাতের ভাগটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিয়েছি। দিনের বেলা মানুষের খেদমত করি, রাতের বেলা যখন হয়ে যায় তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হয়ে যায়। তারা তাদের জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সুপর্দ করে দিয়েছেন। দিনের ভাগটা মানুষের জন্য রেখেছেন, রাতের ভাগটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও একটা জীবন দিয়েছেন। আমরা এমনও মানুষ সমাজের মধ্যে বাস করি, কতদিন হয়ে গেছে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেই না। কতদিন হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে একটা সিজদা দেই না। আমাদের জীবনের একটা ভাগ আমাদের স্ত্রী সন্তান পায়, আমার জীবনের একটা ভাগ আমার বন্ধু বান্ধবরা পায়, আমার জীবনের একটা ভাগ ফেসবুক পায়, আমার জীবনের একটা ভাগ টিকটক পায়, আমার জীবনের একটা ভাগ ইউটিউব পায়, আমার জীবনের একটা ভাগ স্টার জলসা পায়। কিন্তু আমার এই জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সময় দেওয়ার মতো আমরা সময় পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ডাক দিয়ে বলেন, হে বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, তোমরা যদি আমার খিদমত না করো, তোমরা যদি আমার ইবাদত না করো, হে বান্দারা, তোমাদের সামনে কিন্তু কয়েকটা কঠিন ঘাটি রয়েছে। যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে না আসতে পারো, তাহলে জেনে রাখো সেই ঘাটিগুলা তোমাদের জন্য পার হওয়া কিন্তু সম্ভব হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় রূপ ধারণ করে বসে থাকবেন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো কেউ থাকবে না। একমাত্র আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সুপারিশ করতে পারবে। মানুষেরা সকলে আদম নবীর কাছে যাবে, মুসা নবী, ইউনূস নবী, সকল নবীর কাছে দৌড়তে দৌড়তে সেই দিন পেরেশান হয়ে যাবে। আজকে যে সূর্যটা আমরা লক্ষ লক্ষ মাইল দূরে দেখতেছি, সেই সূর্যটা আমাদের একেবারে মাথার কাছে চলে আসবে। এমন তাপ দেওয়া শুরু করবে যে মাথার চাঁদি ফাইটা মাথার মগজগুলা ভারের মাতের মতো উতরাইতে থাকবে। এমন বিভীষিকাময় অবস্থা, মানুষগুলা শুধু বলবে আমাদের হিসাবটা তাড়াতাড়ি হয়ে যাক, হয়তো জান্নাতের ফয়সালা হয়ে যাক অথবা জাহান্নামের ফয়সালা হয়ে যাক। এরপরেও আমরা এই কিয়ামতের বিভীষিকা আমরা সহ্য করতে পারতেছি না। দুনিয়ার মধ্যে থেকে যদি আমরা আমাদের জীবনটাকে সাজিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। কিন্তু যদি এই দুনিয়ার মধ্যে থেকে আমরা আমাদের হায়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যয় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য আমি এমন জাহান্নাম সৃষ্টি করে রেখেছি, যেই জাহান্নামের আগুন যদি তোমাদের শরীরের কোথাও স্পর্শ করে, তাহলে কলিজা পর্যন্ত সেইটা পুড়িয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনকে তেজ করো। ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুনকে তেজ করলেন। জাহান্নামের আগুন 1000 বছর আগুন জাল করার পরে লাল টকটকা আগুন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এ আগুনে হবে না। আমি এই বান্দাকে দুনিয়ার বুকে অনেক নাজ নিয়ামত দান করেছিলাম, আমি এই বান্দাকে গাভী দান করেছিলাম,
গাভীর থেকে একটা বাচ্চা হলো। এই বাচ্চা হওয়ার পরে সে রাতের বেলা গাভীটাকে এক ঘরে বাঁধলো, বাচ্চাটাকে এক ঘরে বাঁধলো। রাতের বেলা যখন হয়ে গেল, ওই যে বাচ্চাটা যেই ঘরের মধ্যে রাখা হয়েছে গলা শুকিয়ে গেছে, হাম্বা 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 বলে আমাকে ডাক দিয়ে বলে, মা রাত হয়ে গেছে, গভীর রাত, আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু দুধ দাও, আমি আমার গলাটাকে একটু ভিজাই। ওই দিকে গোয়ালঘর থেকে গাভীটা যেন ডাক দিয়ে বলে, বাচ্চা তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে আল্লাহর বান্দাদের ইবাদত করার জন্য, তাদের দাসত্ব করার জন্য। সকালবেলা যখন হয়ে যাবে, সকালবেলা যখন বান্দা দুধ দহন করে নিয়ে যাবে, এরপরে যে দুধটুকু থাকবে ওই দুধটুকু খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কইরো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বান্দারা, আমি তোমাদের জন্য নাজ নিয়ামত দান করেছিলাম, তোমরা ওই গাভীর দুধ খাইয়া তোমরা তোমাদের শরীরের মধ্যে শক্তি হইল, তোমরা তোমাদের শরীরটা মোটা তাজা হইল। কিন্তু আমি তোমাদেরকে ফজরে ডাক দিলাম পাই না, তোমাদেরকে আসরে ডাক দিলাম পাই না, তোমাদেরকে জোহরে ডাক দিয়েছি পাই নাই, তোমাকে মাগরিবে ডাক দিয়েছি পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, এ আগুনেও হবে না, জাহান্নামের আগুনকে আরো তেজ করো। আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তেজ করা হলো। এবার জাহান্নামের আগুন সাদা দবদবা আগুন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, এ আগুনেও হবে না, জাহান্নামের আগুনকে আরো তেজ করো। কারণ কি? কারণ কি? আমি এই বান্দাকে এত অসংখ্য নাজ নিয়ামত দান করেছিলাম। এই বান্দা দুনিয়ার মধ্যে একটা মুরগি পালতো, মুরগিটা কেবল বাচ্চা নিয়ে বের হয়েছে, এরকম সময়ের মধ্যে তার বাড়িতে মেহমান আসছে, আর কোনো মুরগিও তালাশ কইরা পায় না। ওই রকম সময়ের মধ্যে সে তার মেহমানকে খাওয়ানোর জন্য এই বাচ্চাওয়ালা মুরগিটাকেই থাবা দিয়ে ধরল, এই বাচ্চাওয়ালা মুরগিটাকেই শরীর তলে দিয়ে জবাই করে খাইলো। ওই দিকে যে বাচ্চাগুলা চেও চেও করে চিল্লাইলো, কিন্তু তার মনের মধ্যে এই বাচ্চাদের জন্য তখন কোনো দয়া হয় নাই। খা বান্দা খা, আমি তোদের জন্যই বানাইছিলাম, কিন্তু এরপরে তোদেরকে আমি ফজরে ডাক দিছি পাই নাই, জোহরে ডাক দিছি পাই নাই, আমার কোনো ইবাদত বন্দিগি তোরা করস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, হে ফেরেশতারা, এ আগুনেও হবে না, জাহান্নামের আগুন তোমরা আরো তেজ করো। আরো 1000 বছর আগুন তেজ করার পরে এবার জাহান্নামের আগুন এমন ঘুটঘুটে অন্ধকার কালো হয়ে গেল, দুনিয়ার আগুন যদি শরীরের কোথাও লাগে তাহলে কেবলমাত্র ওই অংশটাই পুড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তানিউ আলাল আফইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হইছে জানুনি? দুনিয়ার আগুন তো যেই জায়গার মধ্যে লাগে সেই জায়গাটাই কেবলমাত্র পুড়িয়ে দেয়। দুনিয়ার আগুনের ক্ষমতা তোমাদের উপরের অংশটা পুড়িয়ে দেয়, কিন্তু জাহান্নামের আগুন আমি এত তেজের আগুন বানাইছি, দুনিয়ার আগুনের থেকে 1000 গুণ বেশি তেজের। সেইটা যদি শরীরের কোনো অংশের মধ্যে লাগে কলিজা পর্যন্ত পুড়ায়া দিবে, কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা দেখি একটা মানুষের 3.5 হাত বডি, কেউ 5 ফুট, কেউ 5.5 ফুট, কেউ 6 ফুট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, রসুল আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে জাহান্নামের মধ্যে দেয়, তাহলে ওই জাহান্নামের যে দাঁত হবে, একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ বড় হয়ে যাবে। যেই দেহের মধ্যে উহুদ পাহাড় পরিমাণ সমান একটা দাঁত হবে, ওই দেহটা কত বড় হবে? রসুল বলে, একটা জাহান্নামীর চামড়া 42 গজ মোটা হয়ে যাবে। জাহান্নামের আগুনে জ্বলতে 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 এই চামড়াগুলা খসে পড়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে। এমন বিভীষিকাময় আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাব দিবে জাহান্নামের মধ্যে, সেই জাহান্নাম এমন খারাপ জায়গা, সেইখানে মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, সেইখানে জান বাহির হবে তো বাহির হবে না। এমন বিভীষিকাময় ময়দানে, এমন বিভীষিকাময় জায়গার মধ্যে কিন্তু বাবা আমরা কেউ থাকতে পারবো না। এই জাহান্নামের আযাব আমরা কেউ কিন্তু সহ্য করতে পারবো না। তাই জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, এই জীবনের একটা অংশ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমাদের কাটাতে হবে। এই জন্য সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলে,
হে আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করেছি। একটা ভাগ দিনের বেলা মানুষদেরকে দেই, আরেকটা ভাগ রাতের বেলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেই। সুবহানাল্লাহ। তিন নাম্বার জনকে জিজ্ঞেস করা হলো, বলো তোমার কি অভিযোগ? 3 নাম্বার লোক ডাক দিয়ে বলে, আমরা আমাদের যে গভর্নর যাকে আমরা পেয়েছি, উনি অফিসে আসতে মাঝে মাঝে দেরি করে, সকালবেলা দেরি করে অফিসে আসে। হযরত ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ডাক দিয়ে বলে, হে সাঈদ, বলো বলো কেন তুমি রাতের সকালবেলা দেরি করে অফিসে আসো? সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলে, হে আল্লাহর রাসূল, আমি আর আমার বিবি ছাড়া আমার ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই। সকালবেলা ঘরের কাজগুলা করে, রান্না বান্না করে, অনেক দিন এমন হয় যে রান্না বান্না করতে দেরি হয়ে যায়। আমি আমার বিবির রান্নার কাজে সহযোগিতা করি, রান্না বান্না করে খেতে দেরি হয়ে যায়, তাই অফিসে আসতেও আমার দেরি হয়ে যায়। চতুর্থ জনকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ তুমি বলো তোমার কি প্রশ্ন, তোমার কি অভিযোগ? চতুর্থ জন ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আমাদের যে গভর্নর দিয়েছেন, এই গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি মাঝে মাঝে উনি অজ্ঞান হয়ে যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হে সাঈদ, কি ব্যাপার অজ্ঞান হয়ে যাও? তুমি অসুস্থ, এটা আমাকে জানাও নাই কেন? কারণ দেশ প্রধান যিনি হবে, দেশের প্রধানমন্ত্রী যিনি হবে, ওনার একটা বৈশিষ্ট্য এমন থাকবে যে উনি শক্তিশালী হইতে হবে, ওনার কোনো অসুস্থতা থাকা যাবে না। কারণ কি কারণ দেশের প্রধানমন্ত্রী উনি যদি অসুস্থ থাকেন, উনি যদি হসপিটালে থাকেন, তাহলে দেশের অবস্থা খারাপ হইতে আর সময় লাগবে না, ঠিক না বলেন? কারণ প্রধানমন্ত্রী যদি হসপিটালের মধ্যেই বেশি সময় থাকে, মাঝে মাঝে জ্ঞান হারায়া অজ্ঞান হয়ে পড়ে থাকে, তাহলে ওই দেশ পার্শ্ববর্তী যে শত্রু দেশগুলো রয়েছে তারা দখল করে নিয়ে যাবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে সাঈদ, তুমি অসুস্থ, এটা আমাকে জানাও নাই কেন? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আমি তো অসুস্থ না, তাহলে তুমি অজ্ঞান হও কেন? তখন বললেন যে, হে আমিরুল মুমিনিন, আমি যখন মদিনায় ছিলাম, মক্কায় ছিলাম, তখনও আমি মুসলমান হইনি, আমি কাফের অবস্থায় ছিলাম। ওই অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে দৃশ্য, ওইটা আমি আমার চোখের সামনে দেখেছিলাম। তাকে যে কষ্ট দিয়ে মারা হয়েছিল, এটা আমার চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন আমি আর ঠিক থাকতে পারি না। ওই দৃশ্য আমার চোখের সামনে ওঠার সাথে সাথে, ভেসে ওঠার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। সময় অল্প, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করা হয়েছিল এটা বলার সুযোগ নাই, কারণ এশার আজান দিয়ে ফেলতেছে। নাকি কত বাজে? 40 বাজে। তো হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার অজ্ঞান হয়ে যাওয়ার যে বিষয়টা, অজ্ঞান হয়ে যাওয়ার যে কারণটা, সেটা হচ্ছে যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল মক্কায়। সেই সাহাবীর যে শাহাদাতের ঘটনা আমি সেটা দেখেছিলাম, যার কারণে আমি সেই ঘটনা আমার স্মৃতির মধ্যে যখন ভেসে ওঠে আমি অজ্ঞান হয়ে যাই। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আমি তখনও কাফের, আমি তখনও মুসলমান হই নাই। একদিন মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো যে খুবাইবকে হত্যা করা হবে, খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমিও লোকদের সাথে একজন মুসলমানকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা দেখার জন্য আমি তার কাছে চলে গেলাম। একটা মাঠের মধ্যে শুলিতে চড়িয়ে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলে যে খুবাইবকে একটা শুলির মধ্যে চড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় তাকে জিজ্ঞেস করতেছে আবু জেহেল যে, হে খুবাইব, তোমাকে তো কিছুক্ষণ পরেই হত্যা করে ফেলা হবে, তুমি তো কিছুক্ষণ পরে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবা, বলো তোমার শেষ ইচ্ছাটা কি? তোমার শেষ ইচ্ছাটা কি, তুমি একটু বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে যে, হে আবু জেহেল, আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, একটু পরেই তোমরা আমাকে হত্যা করে ফেলবা, আমি আমার শেষ ইচ্ছা তোমাদের সামনে পেশ করি, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমরা আমাদের বছরের পর বছর চলে যাইতেছে, আমরা নামাজ পড়ি না, আর মৃত্যুর সম্মুখে একটু পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই মুহূর্তেও বলতেছে যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি ডাক দিয়ে বলে, ওই দিন হযরতে খুবাইবকে
আমি এত শান্তশিষ্টভাবে নামাজ পড়তে দেখেছিলাম, যে শান্তশিষ্টভাবে নামাজ আমি আমার জিন্দিগিতে আর কোনোদিন কাউকে পড়তে দেখি নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, হে আবু জেহেল, তোমরা যদি এইটা মনে না করতা যে আমি মৃত্যু ভয়ে নামাজটাকে লম্বা করতেছি যাতে আমার মৃত্যুটা একটু ধীরে হয়, এইটা যদি আমার মনের মধ্যে চিন্তা না আসতো, তাহলে আমি আমার নামাজটা আরো সুন্দর করে আদায় করতাম। সুবহানাল্লাহ। তাহলে তারা মৃত্যুর সম্মুখীন হয়েও নামাজ ছাড়ে নাই। আর আর আমরা একেবারে জীবনে সুখ শান্তির অভাব নাই, এরপরেও আমরা নামাজের ধারে কাছেও যাই না। আবু জেহেল খুবাইবকে ডাক দিয়ে বলে, হে খুবাইব, একটা মাত্র বিষয় তোমার সামনে উপস্থাপন করি, তুমি শুধুমাত্র এইটার মধ্যে রাজি হও যে তোমার জায়গায় তোমার নবীকে এনে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে, এই বিষয়টার উপরে তুমি রাজি আছো কিনা? তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আবু জেহেল, আমি মক্কায় রয়েছে, আমার নবী রয়েছে মদিনায়, আমি যদি জানতে পারি আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধেছে, এরপরেও আমি খুবাইব সহ্য করতে পারবো না। আর তুমি বলতেছো আমার সাথে আমার জায়গায় তুমি আমার নবীকে হত্যা করবা। হে আবু জেহেল, জেনে রাখো, আমাকে যদি হত্যাও করে ফেলে দেওয়া হয়, আমার নবীর গায়ে ফুলের টোকা রাখবে, এটা আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবন দিয়ে দিব, এরপরেও আমরা আমাদের নবীর ব্যাপারে কেউ যদি কটু কথা বলে, এটা আমরা মেনে নিতে পারি না। হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি বলতেছে, ওই যে আমার সামনে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলা হয়েছিল, ওই যে ওই দৃশ্যটা আমার সামনে যখন ভেসে ওঠে, এই দৃশ্যটা মনে পড়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই, আমি স্থির থাকতে পারি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে অভিযোগগুলা তার ব্যাপারে করা হলো, এইগুলা তো আসলে কোনো অভিযোগ না, এগুলো আসলে কোনো অভিযোগ না। মূলত হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে নিজেকে এমনভাবে পরহেজ করেছিলেন, দুনিয়াটাকে এমনভাবে দূরে সরিয়ে দিয়েছিলেন যে দুনিয়া বিমুখতার কারণে উনি নিজের জন্য ভালো একটা কাপড় পর্যন্ত বানাইতেন না, নিজের জন্য ভালো একটা কাজের লোক পর্যন্ত উনি বাড়িতে রাখতেন না, এমনকি নিজের জন্য একটা কাজের লোক পর্যন্ত উনি রাখতেন না। কেমন জিন্দিগি ওনারা যাপন করেছেন, কেমন জিন্দিগি ওনারা অতিবাহিত করেছেন।